তৃণমূল জামানায় ছিল না জমির পাট্টা, ছিল না কাজের সুযোগ। সে কারণেই শিক্ষা, জমির অধিকার, পুনর্বাসন, আদিবাসীদের জন্য তৈরি আবাসিক হোস্টেলগুলির পরিকাঠামো উন্নয়ন, এই রকম একাধিক দাবিতে টানা আন্দোলনে দিসম আদিবাসী গাঁওতা। দুর্গাপুরের সিটি সেন্টারের ভগৎ সিং স্টেডিয়ামের সামনে 55 দিন ধরে চলছিল অনির্দিষ্টকালের জন্য ধর্ণা। পালাবদলের পর বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় এসেছে। শনিবার রাজ্যের অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসেন। তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে কাকসার আদিবাসী এলাকায় একটি ইংরেজি মাধ্যম স্কুল চালু করা, আদিবাসীদের জমির পাট্টা প্রদান, খনি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের ব্যবস্থা, আইকিউ সিটিতে জমি হারানো পরিবারগুলির কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা ও এসআইআর তালিকা থেকে বাদ পড়া নামগুলি পুনরায় অন্তর্ভুক্ত করা। এছাড়া এলাকায় আদিবাসীদের সার্বিক উন্নয়নের দাবিও তোলা হয়েছে। মন্ত্রী ক্ষুদিরাম টুডু সমস্ত কথা শুনে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। আজকে আমি সময় পেয়ে এবং খবর পেয়ে আমি ওনাদের কাছে চলে এসেছি এবং সেই বিষয়গুলো জানার জন্য, এবং পরবর্তীকালে তাদের যে দাবি দাবা বিষয়গুলো আছে আমি সেটা সহানুভূতির সাথে দেখে সেইগুলো আমি সমাধান করব। আমরা এই বিষয়ে এখানকার যারা বিধায়ক আছেন, লক্ষণচন্দ্র গুরু মহাশয় এবং চন্দ্রশেখর ব্যানার্জি, তাদের সাথে আমি আলোচনা করব এবং এখানকার যিনি আধিকারিকরা যারা আছেন, এসডিও আছেন, ডিএলআর আছেন বা ডিএম সাহেব আছেন, তাদের সাথে বসে আলোচনা করে আমরা এখানকার মানুষজনের সমস্যাটাকে আমরা সমাধান করব। না, এই স্যারের ক্ষেত্রে যারা নাম বাদ যেগুলো গেছে, আমরা তারা সিএতে তাদেরকে অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে, অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এই ধরনের কয়েকটা এখনো আমরা রাস্তা খুলে দিয়েছি। তারা যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে নিশ্চয়ই সরকারের যে সুযোগ সুবিধা তারা পাবে। বিগত সরকার পাট্টার জন্য আবেদন করিয়েছে, তবে তা এখনো সবাইকে দেওয়া হয়নি। নতুন সরকারের উপর আস্থা রেখেছেন আন্দোলনকারীরা, সে কারণেই মন্ত্রীর আশ্বাসে অনির্দিষ্টকালের এই আন্দোলন তারা প্রত্যাহার করে নেন। আমরা শিক্ষা সংক্রান্ত, বাসস্থান সংক্রান্ত এবং কর্মসংস্থান সংক্রান্ত তিনটি বিষয় নিয়ে আমরা গত 23শে মার্চ থেকে এখানে বসেছি। বিগত সরকারের কাছেও আমাদের এই দৃষ্টি আকর্ষণের জন্য এই আমাদের ধর্ণা কর্মসূচি ছিল। ভোট পর্ব শেষ হয়েছে, ভোট পর্বের পরে নতুন সরকার গঠন হয়েছে, নতুন সরকারের কাছেও আমরা আবেদন রেখেছি। বিগত সরকার দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে পাট্টার জন্য আবেদন করিয়েছে, কিন্তু সেই পাট্টা সকলকে দেওয়া হয়নি। কিছু কিছু জায়গায় আমরা রিপোর্ট পেয়েছি বিগত সরকারের বিধায়করা সেইগুলো ইচ্ছাকৃতভাবে সেইগুলো আটকে রেখেছে। আমরা এই সরকারের কাছে দাবি রাখছি যে যেখানে যেখানে পাট্টার জন্য আবেদন করা হয়েছে সেইগুলো অবিলম্বে পাট্টা তাদের হাতে তুলে দেওয়া হোক। আজকে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে যিনি দায়িত্বে আছেন ক্ষুদিরাম বাবু, উনি এসেছিলেন আজকে। উনি প্রত্যেকটি বিষয়ে আমাদের গুরুত্ব সহকারে শুনলেন এবং আমাদের সহমত পোষণ করলেন। এইগুলো সরকারের দাবি মিটিয়ে দেওয়া উচিত ছিল। অবহেলার কারণে হয়তো বা স্বেচ্ছাচারিতার কারণে হয়তো তারা করতে পারেননি। উনি আশ্বাস দিয়েছেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে বা প্রত্যেকটা দাবি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলে উনি সেটা 1 মাসের মধ্যে দাবিগুলো পূরণ করাবেন। এখন দেখার বিষয় মন্ত্রী ক্ষুদিরাম টুডু কবে এই সমস্যার সমাধান করেন, কবে সুদিনের মুখ দেখে সমাজের পিছিয়ে পড়া এই মানুষেরা। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।